আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে, যেটা আমাদের ওয়েসআই মডেলের ফোর্থ লেয়ার। ওকে, সো প্রিভিয়াসলি আমরা নেটওয়ার্ক লেয়ার নিয়ে পড়েছিলাম। সো নেটওয়ার্ক লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, এসব লেয়ার নিয়ে আমরা অলরেডি স্টাডি করেছি। সো আজকে ট্রান্সপোর্ট লেয়ারে অ্যাকচুয়ালি আমরা কি শিখতে যাচ্ছি সেটাতে জাম্প করার আগে আমরা বলে নিই, ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে আমাদের টোটাল 3টা ভিডিও আসবে। আমি যদি একটু দেখাই আপনাদের, যে আমাদের প্রথম ভিডিওটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের বেসিক সম্পর্কে, দেন হচ্ছে কনজেশন কন্ট্রোল, আর তারপর হচ্ছে এরর ডিটেকশন অ্যান্ড ট্রান্সমিশন প্রোটোকলস নিয়ে। ওকে, সো এই 3টা টপিকে আমরা হচ্ছে বিস্তারিত জানবো। সো ট্রান্সপোর্ট লেয়ারে আমাদের যদি একটু নামের দিকে খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি পোর্ট নামের একটা বিষয় আছে, তাই না? সো পোর্ট নামের বিষয়টা আমাদের এখানে কি জড়িত, লাইক আমাদের অলরেডি কিন্তু আমরা পোর্ট সম্পর্কে, আমাদের হচ্ছে প্রসেস সম্পর্কে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। সো আমি এখানে আর ইলাবোরেট করতেছি না। আর যদি হচ্ছে ওইগুলো নাও দেখে থাকেন, আই থিঙ্ক এইখানে এটা এতটা জরুরি না যে দেখে আসতে হবে, বাট ক্লিয়ার কনসেপ্টের জন্য দেখে আসাটা বেটার। ওকে, সো নেটওয়ার্ক লেয়ার আমরা যখন পড়েছিলাম, নেটওয়ার্ক লেয়ারটা ডিল করে কি নিয়ে, সেটা ডিল করে হচ্ছে লজিক্যাল কমিউনিকেশন বিটুইন হোস্ট। সে দুইটা হোস্ট থাকে বা কয়েকটা হোস্ট থাকে, মাল্টিপল হোস্ট থাকে, সেই মাল্টিপল হোস্টের মধ্যে লজিক্যাল কমিউনিকেশন নিয়ে ডিল করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। তাহলে ট্রান্সপোর্ট লেয়ার কি করে? ট্রান্সপোর্ট লেয়ার লজিক্যাল কমিউনিকেশন করে, বাট বিটুইন প্রসেসেস, দুইটা প্রসেসের মাধ্যমে মধ্যে কি করে, আমাদের হচ্ছে কমিউনিকেট করে। ওকে ওকে ফাইন। সো আমরা হচ্ছে এখন এখানকার যদি সংজ্ঞাটা দেখি, দ্য ট্রান্সপোর্ট লেয়ার ইজ দ্য ফোর্থ লেয়ার অফ দ্য ওয়েসআই মডেল। ইটস মেইন জব ইজ টু ইনশিওর end-to-end communication between devices, managing data transfer, error handling and flow control between hosts. ওকে, সো ডেটা ট্রান্সফার করা, এরর হ্যান্ডলিং করা এবং ফ্লো কন্ট্রোল করাই কি এর মুখ্য কাজগুলোর মধ্যে অন্যতম কয়েকটা কাজ। ওকে, সো দেন হচ্ছে আমরা দেখি, থিঙ্ক অফ ইটস অ্যাজ এ পোস্টাল সার্ভিস অফ দ্য ইন্টারনেট। ইন্টারনেট আমরা কি করি, ধরে নিচ্ছি এটা আমার একটা কি এন্ড ডিভাইস। এন্ড ডিভাইস কি, যেমন হচ্ছে আমাদের পিসি একটা এন্ড ডিভাইস হইতে পারে, দেন হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে যে স্মার্টফোন আছে সেটা একটা কি হইতে পারে, আমাদের হচ্ছে একটা এন্ড ডিভাইস হইতে পারে। সো ধরে নিচ্ছি আমি আমার স্মার্টফোন থেকে একটা পিসিতে কী করছি, ডেটা পাঠাইছি, ঠিক আছে? সো এই যে ডেটাটা পাঠালাম, এই ডেটাটা আমাদের যে পিসিতে আসলো, আয়সা কোন পোর্টে যাবে এটা ম্যাটার করে, কোন প্রসেসে যাবে এগুলো ম্যাটার করে, তাই তো? তো এইখানে যদি আমরা একটু দেখি যে এই ট্রান্সপোর্ট লেয়ার এইগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলোর জন্য রেসপন্সিবল, সেটা হচ্ছে প্যাকেজিং ইওর মেসেজ নাইসলি। ওকে, ট্রান্সপোর্ট লেয়ারের একটু পরে যখন আমরা হচ্ছে মেজর রেসপন্সিবিলিটিগুলো দেখবো, তখন আমরা একটা পার্ট দেখবো হচ্ছে সেগমেন্টেশন নামে। সো সেগমেন্টেশনে কি করে, আমাদের যে বিশাল লার্জ মেসেজটা থাকে এটাকে বিভিন্ন প্যাকেটে ভাগ করে, ঠিক আছে, সুন্দর মতো ভাগ করে দেয়। দেন হচ্ছে কি করে, মেকিং শিওর দে গেট ডেলিভার টু দ্য রাইট রেসিপিয়েন্ট। ওকে, সো আমাদের যে ডেস্টিনেশন, আমাদের যে হচ্ছে এজেন্ট আছে বা ডেস্টিনেশন ডিভাইসে আমাদের যে প্যাকেটগুলো আছে, এইটা কি ডেলিভার হয়েছে কিনা এটা হচ্ছে এনশিওর করে। তারপরে আমাদের হচ্ছে এখানে ইনফর্মাল কথা লেখা আছে, আস্কিং হে ডিড ইউ গেট দ্য লাস্ট লেটার আই সেন্ট ইফ নিডেড। যে যদি আমাদের এখানে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের এখানে একটা নতুন টার্ম আসে, যদি এটা নতুন না, অলরেডি পুরাতন হয়ে গেছে আই থিঙ্ক। সো অ্যাকনোলেজমেন্টটা কি, অ্যাকনোলেজমেন্টটা হচ্ছে ধরে নেন এটা হচ্ছে আমাদের কি সেন্ডার, আর এটা হচ্ছে আমাদের রিসিভার। ওকে, সেন্ডার একটা মেসেজ পাঠাইছে, ঠিক আছে, সেন্ডার কি করছে, রিসিভারের কাছে একটা মেসেজ পাঠাইছে। রিসিভারের কাছে মেসেজটা ডেলিভার্ড হওয়ার পরে রিসিভারের যে আমাদের হচ্ছে আছে, ডিভাইসটা আছে, রিসিভার ডিভাইস, সে কী করবে, সেন্ডারের কাছে একটা অ্যাকনোলেজমেন্ট মেসেজ পাঠাবে। অ্যাকনোলেজমেন্ট মেসেজ পাওয়ার পরে সেন্ডার বুঝবে আচ্ছা ঠিক আছে, মেসেজটা ঠিক মতো কী হয়েছে, ডেলিভার্ড হয়েছে। সো ধরে নিচ্ছি সেন্ডারের হচ্ছে রিসিভারের কাছে মেসেজ পাঠাইছে, বাট কোনো অ্যাকনোলেজমেন্ট মেসেজ সে পায়নি, অ্যাকনোলেজমেন্ট সে পায়নি। সো সে কী করবে, সে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করবে। নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করার পরেও যদি সে কী না পায়, অ্যাকনোলেজমেন্ট না পায়, তাহলে সেন্ডার বুঝে নেবে আচ্ছা ঠিক আছে, আমার যে মেসেজটা আমি পাঠাইছি, যে প্যাকেটটা পাঠাইছি, সেটা যাত্রাপথে কোথাও কী হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। সো সে কী করবে, ওই সেম প্যাকেটটাকে আবার রিট্রান্সমিট করবে। বুঝা গেছে, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অ্যাকনোলেজমেন্ট না আসে, তখন সে কী করবে, ওই নির্দিষ্ট প্যাকেটটাকে আবার রিট্রান্সমিট করবে। এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে এই ভিডিওতে আলোচনা করব। ওকে, সো আশা করি একটা ওভারঅল আইডিয়া দিতে পারছি। সো এখন হচ্ছে আমরা মেইন রেসপন্সিবিলিটিসের যদি জাম্প করি, সো প্রথম রেসপন্সিবিলিটি আমি একটু আগে বললাম যে সেগমেন্ট করা, ঠিক আছে, যে আমাদের অনেক বড় বড় ডেটা আমরা দিই, তাই না? সেই যে অনেক বড় বড় ডেটাটা আমরা দিচ্ছি, সবগুলো ডেটা তো একসাথে যায় না, এটা অলরেডি আমরা জানি, তাই না? সো ওই পুরো ডেটাটাকে আমরা কী করি, বিভিন্ন প্যাকেটে ভাগ করি, ব্রেকডাউন করে, দেন হচ্ছে আমরা কিছু কিছু প্যাকেট করে করে আমরা হচ্ছে কী করি, নেটওয়ার্কে ছাড়ি। ওকে, সো নেক্সট সেগমেন্টেশন হচ্ছে কোন লেয়ারে হচ্ছে, আমাদের ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে। সো সেগমেন্টেশন এটার একটা কি মেজর রেসপন্সিবিলিটি। দেন কি রিঅ্যাসেম্বলি করা, যে আমরা ধরে নিলাম আমাদের একটা মেসেজকে আমরা কয়েকটা প্যাকেটে পাঠাইছি, ঠিক আছে।
সো এই যে কয়েকটা প্যাকেটে পাঠাইছি, সেন্ডার সাইড থেকে তো আমরা সিরিয়ালি পাঠালাম, বাট রিসিভার সাইডে সিরিয়ালি নাও পৌঁছাইতে পারে। আচ্ছা ধরে নিলাম সব প্যাকেট পৌঁছাইছে, পৌঁছানোর পরে কি ওইগুলোকে আমাকে রিঅ্যাসেম্বল করতে হবে না? তাহলে হ্যাঁ, এইখানে আমাদের কি আসে, রিঅ্যাসেম্বল করার একটা পার্ট আসে। তাহলে এইখানে যদি রিঅ্যাসেম্বল করতে হয়, তাহলে এই রিসিভার পার্টের যে ট্রান্সপোর্ট লেয়ারটা আছে, সেই ট্রান্সপোর্ট লেয়ারটা কি করবে, এই যে সেন্ডার লেয়ার থেকে, সেন্ডারের ট্রান্সপোর্ট লেয়ার থেকে পাঠানো যে প্যাকেট আছে সেগুলোকে রিঅ্যাসেম্বল করবে। ওকে, দেন হচ্ছে আমাদের আছে কি কানেকশন ম্যানেজমেন্ট। কানেকশন ম্যানেজমেন্ট সম্পর্কে একটু পরে আমরা পড়বো, স্ট্যাবিলাইজেস, মেনটেন্স অ্যান্ড টার্মিনেটস কানেকশনস। ওকে, রিলায়েবিলিটি। ওকে, সো রিলায়েবিলিটি কি, এখানে আমাদের বলছে ইনশিওরস ডেটা ইজ ডেলিভার্ড কারেক্টলি অ্যান্ড ইন অর্ডার। ওকে, সো এই যে এখানে একটু আগে যেটা বললাম যে এটা আমাদের ইনশিওর করতেছে সেন্ডার থেকে রিসিভারে মেসেজ যাচ্ছে কিনা। টিসিপি কি, এগুলো একটু পরে দেখবো আমরা। ইরোর ডিটেকশন, যে আমাদের এখানে কি কোনো ইরোর আসতেছে কিনা এটা আমরা দেখবো, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। দেন হচ্ছে আমাদের আছে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। কনজেশন কন্ট্রোল আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ওকে, সো আপাতত এগুলো আপনারা স্কিপ করেন, আমাদের এই ভিডিওতে আমাদের এই তিনটা জিনিস একটু জানলেই হচ্ছে। সো আমরা সামনের দিকে প্রসিড করি। সো আমাদের এইখানে আমাদের যে ট্রান্সপোর্ট লেয়ারটা আছে, এই ট্রান্সপোর্ট লেয়ারটা আমাদের মেইনলি দুইটা প্রোটোকলকে ফলো করে। আচ্ছা, তার আগে আমি একটা উদাহরণ নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ধরে নেন আপনি হচ্ছে আপনার একটা ক্লাসমেটের কাছে কি করছেন, আপনি হচ্ছে একটা ফাইল পাঠাবেন। ধরে নেন হচ্ছে আপনি কম্পিউটার নেটওয়ার্কসের একটা পিপিটিএক্স পাঠাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। ওকে, সো একটা ফাইল পাঠাবেন। সো ফাইলটা হচ্ছে এটা, ফাইলটা আপনি এখানে পাঠাচ্ছেন। ওকে, ইন দিস কেস হ্যাঁ, এই ফাইলটাকে আপনার ট্রান্সপোর্ট লেয়ার কী করবে, এই যে বিভিন্ন ভাগে সেগমেন্ট করবে। সেগমেন্ট করে ধরে নিলাম 100টা সেগমেন্ট হয়েছে। ওকে, 100টা যদি সেগমেন্ট হয়, ধরে নিলাম সে হচ্ছে 90টা সেগমেন্ট রিসিভ করছে, বাকি থাকে কয়টা, 10টা সেগমেন্ট। এখন ওই 10টা সেগমেন্ট ছাড়া কি সে হচ্ছে ওই ফাইলটাকে ওপেন করতে পারবে? অ্যান্সার হচ্ছে না। ফাইলটা তাহলে কী হয়ে যাবে, ওইখানকার আমাদের তথ্যগুলো কী হয়ে যাবে, সবগুলো ভঙ্গুর হয়ে যাবে, তথ্যগুলো আর কি থাকবে না, আমাদের বিশ্বাসযোগ্যতা হারাবে, তাই না? সো এই যে এই জিনিসটা, যে কিছু কিছু জিনিসে লাইক হচ্ছে আমরা যদি কোনো ছবি পাঠাই, ছবির যে প্যাকেটগুলো আছে, এই প্যাকেটগুলো যদি সম্পূর্ণ ডেলিভার না করতে পারি, তাহলে আমাদের এখানে কী হচ্ছে, ওই ছবিটার আর কি থাকতেছে না, কোনো ভ্যালিডিটি থাকতেছে না। অর্থাৎ এই ধরনের বিষয়ে লাইক হচ্ছে ওয়েব ব্রাউজিং, ইমেইল, ফাইল ট্রান্সফার, এই ধরনের বিষয়ে আমরা কোন প্রোটোকলটা ইউজ করি, টিসিপি প্রোটোকলটা ইউজ করি, ঠিক আছে? কেন ইউজ করি একটু পরে বলবো আমরা। আরেকটা প্রোটোকল আছে আমাদের, সেটা হচ্ছে কি ইউডিপি প্রোটোকল। ওকে, ইউডিপি প্রোটোকল অ্যাকচুয়ালি কী করতেছে, ইউডিপি প্রোটোকল হচ্ছে লাইক আপনি ধরে নেন হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে, আপনি হচ্ছে বাসায় বসে থেকে দেখতেছেন, ঠিক আছে? সো ইন দিস কেস, ঠিক আছে, ইন দিস কেস আপনার হচ্ছে ইউডিপির মাধ্যমে হচ্ছে। সো এটা কীভাবে হচ্ছে, ইউডিপির মাধ্যমে আপনি ধরে নেন লাইভ স্ট্রিমিং যেগুলো হচ্ছে, বা ধরে নেন আপনি কোনো একটা লাইভে গেছেন, লাইভ গেমিং করতেছেন, বা যে কোনো কিছু লাইভে করতেছেন। সো ইন দিস কেস আপনার যেটা হয়, আপনার কাছে কি হচ্ছে, এই যে আপনার যে হোস্ট আছে, বা আপনার যে হচ্ছে যার কাছ থেকে আপনি ডেটাটা চাচ্ছেন, সেখানে আপনি রিকোয়েস্ট করলেন। রিকোয়েস্ট করার পরে আর আপনাকে কিছু করতে হচ্ছে না, সেই হোস্ট বা সার্ভারটা আপনাকে কী করতেছে, কন্টিনিউয়াসলি আপনাকে প্যাকেটগুলো দিচ্ছে। এখন আপনি যদি এখন লাইভ খেলা দেখতে দেখতে আপনি যদি খেলাটা ঘোলা হয়ে যায়, তখন কি সে খেলাটা থেমে দিয়ে বলে যে ভাই আমাকে হচ্ছে যে ডেটা প্যাকেটগুলো দিয়েছিলেন এগুলো তো ঘোলা হয়ে গেছে, অর্থাৎ এখানে কি আমাদের হচ্ছে ওই ডেটা প্যাকেটগুলোর মধ্যে কিছু ত্রুটি আছে, আপনি আবার আমাকে সেন্ড করেন, এটা কি হয় কখনো? না, এটা হয় না। তখন আমাকে কি ওই ঘোলা জিনিসটাকেই দেখে দেখে সামনের দিকে প্রসিড করতে, অর্থাৎ বাফারিংগুলো এখানে কি হয় না, হ্যান্ডেল করা যায় না। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। সো এখানে কি হচ্ছে, এখানে ধরে নিলাম আমার যে খেলা হচ্ছে 1 সেকেন্ডে আমার হচ্ছে যে 100টা প্যাকেট জেনারেট হচ্ছে। সো ওই 100টা প্যাকেট আমার ইউজারের কাছে বা সেন্ডার যে হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছে তার কাছে পাঠালাম। তার মধ্যে যদি 10টা প্যাকেট নষ্ট হয়ে যায়, তাহলে আমার কি করার নেই, আমার এখানে কিছু করার নেই, ঠিক আছে? কেন করার নেই? কারণ হচ্ছে এটা কি লাইভ চলতেছে, এবং এইটা জাস্ট এই ধরনের কাজের জন্য কি ডিজাইন করা ইউডিপি প্রোটোকল, যেটা হচ্ছে কি কানেকশনলেস একটা প্রোটোকল। ওকে, টিসিপি কি কানেকশন ওরিয়েন্টেড কি কানেকশনলেস কি, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। সো টিসিপির মধ্যে কি রিলায়েবল, সেন্ডার এবং রিসিভার কি একটা আর একটার উপর রিলায়েবল। আচ্ছা ঠিক আছে, 10টা প্যাকেট আসেনি, আমি আবার কি করব, একে 10টার জন্য অ্যাকনোলেজমেন্ট দিব না। সো এই যে আমি বলছিলাম নির্দিষ্ট টাইম পর্যন্ত সে ওয়েট করবে অ্যাকনোলেজমেন্টের জন্য। সো অ্যাকনোলেজমেন্ট যদি আমাদের না দেয়, তখন হচ্ছে সে কি করবে, আবার এই ফাইলগুলোকে রিসিভারের কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে? দেন হচ্ছে কি অর্ডার ডেলিভারি ইনশিওর করে কে, টিসিপি। এই যে অ্যাকনোলেজমেন্ট দেয় এবং ফ্লো কন্ট্রোল করে। ওকে, আশা করি বোঝা গেছে। এগুলোর মধ্যে আমাদের কি কি আছে, ওয়েব ব্রাউজিং আছে, ইমেল আছে, ফাইল ট্রান্সফার আছে। আর কানেকশন লেসের ক্ষেত্রে কি হচ্ছে, কানেকশন লেস যেহেতু আমাদের রিলায়েবল না, অ্যান্ড হচ্ছে কি অর্ডার ডেলিভারি দেয় না, কোনো অ্যাকনোলেজমেন্ট দেয় না। সো এই ধরনের ক্ষেত্রে আমাদের এই যে ট্রান্সমিশনটা এটা অনেক ফাস্ট হয়, এটার কোনো ফ্রিলস নাই, অ্যান্ড ডেলিভারির এইখানে কিন্তু কোনো গ্যারান্টি নাই। আশা করি বোঝা গেছে। কোন কোন কেসে এটা হচ্ছে আমাদের ইউজ করা হয়, স্ট্রিমিং, গেমিং অ্যান্ড ডিএনএস, এগুলা ক্ষেত্রে আমাদের এগুলা
ইউজ করা হয়। ওকে, দেন হচ্ছে আমরা সামনের দিকে একটু যদি দেখি, আমাদের হচ্ছে টিসিপি অ্যান্ড ইউডিপি সম্পর্কে আমাদের এখানে বিস্তারিত বলা হয়েছে। ওকে, সো এই যে আমাদের ডিফারেন্সটা বোঝার সাথে সাথে আমরা জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাব। সো টিসিপির পূর্ণরূপ কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর ইউডিপির পূর্ণরূপ হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। সো টিসিপির ক্ষেত্রে আমাদের এটা কি? কানেকশন ওরিয়েন্টেড। কানেকশন ওরিয়েন্টেড বলতে আমাদের বোঝাচ্ছে, ধরে নিচ্ছি এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেন্ডার আর এটা হচ্ছে আমাদের রিসিভার। ওকে, সো সেন্ডার আর রিসিভার। সো সেন্ডার কি করবে? প্রথম হচ্ছে সেন্ডার এবং রিসিভারের মধ্যে টিসিপি যদি আমরা ইউজ করি তাহলে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হবে, ঠিক আছে? এবং কানেকশনের সেট আপটা আমাদের এখানে বলে দিয়ে আছে, রিকোয়ার্স এ হ্যান্ডশেক, 3-way হ্যান্ডশেক টু এস্টাবলিশ এ কানেকশন বিফোর ডেটা ইজ ট্রান্সফার্ড। এখানে 3-way হ্যান্ডশেকটা এখানে এস্টাবলিশ করে। 3-way হ্যান্ডশেকটা কি? সো সেন্ডার হচ্ছে রিসিভারের কাছে একটা কি করবে, একটা নোটিফিকেশান পাঠাবে যে হচ্ছে আমি কি করতে চাই, আমি হচ্ছে ডেটা পাঠাতে চাই, অর্থাৎ সিনক্রোনাইজেশনের জন্য একটা মেসেজ পাঠাবে। ওকে, আমি কি বললাম? সেন্ডার থেকে রিসিভারের ক্ষেত্রে একটা সিনক্রোনাইজড একটা মেসেজ যাবে, একটা প্যাকেট যাবে। রিসিভার যদি রেসপন্স করে তাহলে কি আসবে? একটা হচ্ছে রিসিভারের, ধরে নিচ্ছে এটা সেন্ডারের টাইম লাইন, এটা রিসিভারের টাইম লাইন। সো সেন্ডার কী করছে? রিসিভারের কাছে একটা রিকোয়েস্ট করছে সিনক্রোনাইজড, অ্যান্ড রিসিভার কী করছে? এই রিকোয়েস্টের এগেনস্টে সে একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট সিনক্রোনাইজড কী করছে? একটা রিপ্লাই দিছে। এটাকে আমরা কি বলি? আমরা এটাকে হচ্ছে সিনক্রোনাইজড অ্যাকনোলেজমেন্ট বলি। ওকে, আফটার দ্যাট সে কী করতেছে? তারপরে হচ্ছে দ্য ক্লায়েন্ট সেন্ডস এ ফাইনাল অ্যাকনোলেজমেন্ট ফর দ্য সার্ভার্স আইএসএন। ওকে, সো এইখান থেকে কি হচ্ছে? সেন্ডার আবার কি করবে? এখানে এইখানকার জন্য আবার একটা ফাইনাল অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিবে, ঠিক আছে? তার মানে এখানে কয়টা লেয়ার হচ্ছে? 3টা। প্রথমে সেন্ডার থেকে রিসিভারে সিনক্রোনাইজেশন যাচ্ছে, দেন রিসিভার কি বলতেছে? রিসিভার একটা সিনক্রোনাইজড অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে, দেন হচ্ছে আবার সেন্ডার থেকে রিসিভারে একটা অ্যাকনোলেজমেন্ট যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার রেসপন্সটা পাইছি। আফটার দ্যাট যে এই যে তারা একটা কানেকশন বিল্ড আপ করার পরে সে কী করে? সে হচ্ছে ডেটা ট্রান্সফার করে। সো এই যে কানেকশন বিল্ড আপ হইতে তো আমাদের কিছুক্ষণ সময় লাগে, তাই না? সো যার কারণে আমি একটু আগে বলছি টিসিপি হচ্ছে কি আমাদের একটু স্লো তুলনামূলক ইউডিপি থেকে। সো এই যে এখানে হ্যান্ডশেকিং হয় না, যে এই হ্যান্ডশেকিং না হওয়ার কারণে এটা অনেক ফাস্ট। ইউডিপি অনেক ফাস্ট হওয়ার কারণ কি? হ্যান্ডশেকিংটা না হওয়া। আশা করি বোঝা গেছে এটা। ওকে, সামনের দিকে আমরা প্রসিড করি। দেন হচ্ছে আমাদের কি আছে? রিলায়েবিলিটি। ওকে, রিলায়েবিলিটির ক্ষেত্রে কি বলতেছে? যেহেতু এখানে কানেকশন সেট আপ করা হয়েছে, সো এটা রিলায়েবিলিটির গ্যারান্টি দিচ্ছে। আর অর্ডার অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ডেটা এগুলোর গ্যারান্টি দিচ্ছে। কেন দিতে পারতেছে? কারণ হচ্ছে তাদের মধ্যে কানেকশন ওরিয়েন্টেড সেট আপ দিয়ে আছে। আর এ হচ্ছে কি দিতে পারতেছে? দিতে পারতেছে না, কারণ হচ্ছে এর মধ্যে কোনো কানেকশন নাই, কানেকশন লেস। যে ইউজার অ্যান্ড রিসিভার, সো রিসিভার অ্যান্ড সেন্ডার আর রিসিভারের মধ্যে যেহেতু কোনো কানেকশন নাই, সো সে হচ্ছে এটা কি আনরিলায়েবল, এবং এখানে অর্ডার বা এ ধরনের কোনো কিছু নাই। সো তারপরে আমাদের কি আছে? ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন কেমনে হয়? স্ট্রিম বেসড, ডেটা ইজ সেন্ট অ্যাজ কন্টিনিউয়াস স্ট্রিম। আর এখানে ডেটা আমাদের ট্রান্সমিশন কীভাবে হয়? মেসেজ বেসড, ডেটা ইজ সেন্ট ইন ইন্ডিভিজুয়াল প্যাকেটস কল্ড ডেটাগ্রামস। ওকে, অ্যাকনোলেজমেন্টের বিষয়টা আমি অলরেডি ক্লিয়ার করছি। ইরর চেকিং, যে হ্যাঁ টিসিপি প্রোটোকলের ক্ষেত্রে ইরর চেকিংটা হয়। ওকে, ইউজিং চেকসাম অ্যান্ড রিট্রান্সমিশন। চেকসামের পরে যদি হচ্ছে কোনো ভুল হয় তখন আবার কি করে? রিট্রান্সমিশন করে থাকে। ওকে, বাট আমাদের ইউডিপির ক্ষেত্রে আমাদের ইরর ডিটেকশন হয়, বাট এটার ক্ষেত্রে আমাদের কি হয় না? আমাদের রিট্রান্সমিশনটা হয় না। বোঝা গেছে? কারণ ওই প্যাকেটটাকে আর রিট্রান্সমিট সে করে না। যেমন যে লাইভ খেলার ক্ষেত্রে যেহেতু বললাম যে আপনি যেটা দেখছেন সেটাই, আপনাকে ওই প্যাকেটটাকে আর কি করবে না? রিট্রান্সমিট করবে না। দেন আমাদের কি আছে? ফ্লো কন্ট্রোল। আমাদের হচ্ছে টিসিপিতে ফ্লো কন্ট্রোল হয়, এখানে কোনো ফ্লো কন্ট্রোল নাই। কনজেশন কন্ট্রোল। কনজেশন কি? কনজেশন হচ্ছে আমাদের ট্রাফিকের মতো, ট্রাফিক জ্যামের মতো। সো এটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে ভালো মতো দেখবো। দেন হচ্ছে অর্ডারিং। এটার ক্ষেত্রে কি গ্যারান্টিস করে অর্ডারিং, যে যদি আমাদের এখান থেকে যে অর্ডারে পাঠানো হয় সেই অর্ডারেই যেন ওইখানে পৌঁছে, আর এখানে অর্ডারের গ্যারান্টি নেই, ঠিক আছে? দেন হচ্ছে স্পিড স্লোয়ার ডিউ টু রিলায়েবিলিটি ফিচার্স। লাইক হচ্ছে আমাদের কি যে আমাদের যে কানেকশনটা বিল্ড আপ হচ্ছে এটার কারণে কি স্লোয়ার। তারপর হচ্ছে আমাদের যে এই যে রিট্রান্সমিশন হচ্ছে এটার জন্য কি স্লোয়ার। আশা করি বোঝা গেছে। আর এখানে স্পিডে কি? স্পিড হচ্ছে ফাস্টার। কেন ফাস্টার? এখানে আরও বেশ কিছু কারণ আছে। লাইক আমাদের যখন হচ্ছে আমরা কি বলতেছি, আমরা যে এই যে বলতেছি অর্ডারলি যাচ্ছে, ঠিক আছে? অর্ডারলি যাওয়ার জন্য কিন্তু বললেই হচ্ছে না যে অর্ডারলি যাও, তখন আমরা কি করি? প্রত্যেকটা প্যাকেটের সাথে একটা করে হেডার লাগিয়ে দিই, ঠিক আছে? সো আমাদের এই হেডার দেখে দেখে আচ্ছা ঠিক আছে, এই হেডারের পরে এই হেডার, এই হেডারের পরে এই হেডার, ঠিক আছে? সো এগুলোতে কিছু নাম্বার থাকে। সো এই যে এইগুলা করতে তার একটু কিছু সময় লাগে। এই যে সে হচ্ছে হেডারটা অ্যাড করতেছে দেন পাঠাচ্ছে, এই জন্য তার কিছু সময় লাগে। বাট ইউডিপির ক্ষেত্রে এ ধরনের কোনো প্যারা নেই। সো দ্যাট সে কী করে? সে হচ্ছে ফাস্টার। ওকে, হেডার সাইজ এটা কি অনেক বড়, এই যে মাত্র যেটা বললাম, এই যে সে হচ্ছে হেডার অ্যাড করে, এই হেডারের সাইজ কি অনেক বড়, আর এগুলো কি
ছোট, স্মলার। ওকে, ইউজ কেসেস আমরা হচ্ছে টিসিপি কখন ইউজ করি? ফাইল ট্রান্সফার প্রোটোকল, এসটিটিপি, এসটিটিপিএস, এসএমটিপি, আইএমএপ, এসএসএইচ, এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে টিসিপি ইউজ করি। আর যে ধরনের স্ট্রিমিং আছে সে ধরনের স্ট্রিমিং, ডিএনএস, অনলাইন গেমস, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এগুলোর ক্ষেত্রে আমরা ইউডিপি ইউজ করি। প্যাকেট লস, এখানে প্যাকেট লস হ্যান্ডেল করা হয়, বাট এখানে কি করা হয় না? হ্যান্ডেল করা হয় না। এই যে একটু আগে বললাম নো ট্রান্সমিশন। রিসোর্স ইউজেস, এখানে রিসোর্স হাইলি ইউজ করা হয়, এখানে কি লোয়ার। কানেকশন আইডেন্টিফিকেশন, ইউজার সিকোয়েন্স অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট নাম্বারস, যে কয়টা ফাইল পাঠিয়েছি সেই কয়টা ফাইলে যদি আমার হচ্ছে কি সেই কয়টা ফাইলের এগেনস্টে, সেই কয়টা প্যাকেটের এগেনস্টে যদি আমার অ্যাকনোলেজমেন্ট আসে, ওকে, তাহলে ঠিক আছে। আর এখানে কি? এখানে হচ্ছে শুধুমাত্র পোর্ট নাম্বারগুলোকে ইউজ করা হয়। এক্সাম্পল, ইন রিয়েল লাইফ, ডাউনলোডিং এ সফটওয়্যার আপডেট, লগিং ইনটু এ সার্ভার সিকিউরলি। আর এটা কি? এটার রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে যে আমাদের কোনো একটা ক্রিকেট ম্যাচ বা যে কোনো কিছু আমরা হচ্ছে অনলাইনে দেখতেছি, বা ভিডিও কলের ক্ষেত্রে যদি আমরা এটা সবচেয়ে বেশি রিলেট করতে পারি, যে আমাদের যখন বাফার হয়, বাফার হওয়ার সময় যেই অংশটা চলে গেছে সেটা কিন্তু আর আমাদের কাছে রিট্রান্সমিট করা হয় না, তাই না? কারণ ওটা কি? ওইটা হচ্ছে লাইভ চলতেছে। বোঝা গেছে? সো আশা করি বোঝা গেছে আমাদের হচ্ছে কি টিসিপি অ্যান্ড ইউডিপির বিষয়গুলো। ওকে, সো আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ট্রান্সপোর্ট লেয়ারের সেকেন্ড টপিক নিয়ে, যেটা কিনা কনজেশনের উপরে করা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ।